লিট কথা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জন মিল্টনের বিখ্যাত এপিক প্যারাডাইস লস্টের বুক 4। আমরা অলরেডি প্যারাডাইস লস্টের সামারি বুক 1, 2, 3 কভার করে ফেলেছি। তো যারা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। চলো আজকে বুক 4 শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই এই একটা ভিডিওতে আমরা কি কি জানবো। আজকে আমরা জানবো প্যারাডাইস লস্টের বুক 4 এর পুরো কাহিনী, থিম, মেজর ক্যারেক্টার অ্যানালাইসিস, ইম্পর্টেন্ট কোটেশন অ্যান্ড এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। সো এই ভিডিও দেখে তোমার বুক 4 পুরো পরিষ্কার হয়ে যাবে উইদাউট এনি কনফিউশন। সো লেটস বিগিন। প্রথমে আমরা প্যারাডাইস লস্টের বুক 4 এর সামারিটা দেখে নিই। সো বুক 3তে আমরা দেখেছিলাম গড সব কিছু জানেন। তিনি জানেন ম্যান একদিন ভুল করবেই, তাই আগে থেকেই তার রিডেমশনের পরিকল্পনা করেন। আর অন্যদিকে শয়তান বেরিয়ে পড়ে হ্যাভেন থেকে ম্যানকে ধ্বংস করার জন্য। এখন শুরু হচ্ছে বুক 4, যেখানে শয়তান এসে পৌঁছায় পৃথিবীতে মানুষের নতুন বাসস্থান প্যারাডাইস অর্থাৎ গার্ডেন অফ ইডেনে। শয়তান চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত শান্তি, এত সৌন্দর্য, এত নিখুঁতভাবে সাজানো পৃথিবী দেখে সে প্রথমে স্তব্ধ। সে ভাবে এটা কিভাবে সম্ভব। যে জিনিস আমি চিরকাল চেয়েছি সেই পারফেক্ট প্লেস এখন মানুষকে দেওয়া হয়েছে। কিন্তু এই চিন্তা তাকে শান্ত করে না, বরং তার ভেতরে আগুন জ্বেলে দেয়। সে ভাবে হোয়াই দ্যাম নট মি, কেন তারা, আমি নই কেন, এই জায়গা তো আমি রিজার্ভ করতাম। আর ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর মনস্তান্ত্রিক যুদ্ধ। সে এমনি জেলাস ছিল, এখন এগুলো দেখার পর আরও বেশি জেলাস হয়ে যায়। সেভাবে আমি যদি এই রিপেন্ট করি হয়তো গড আমাকে ক্ষমা করবেন। কিন্তু পরক্ষণে তার অহংকার জেগে ওঠে। নো, আই উইল নেভার বো ডাউন, বেটার টু রেন ইন হেল দ্যান সার্ভ ইন হ্যাভেন। শয়তান তখন আদম আর ইভকে দেখে দুজনে নিখুঁত আনন্দে ভরা সুন্দর এক জীবন কাটাচ্ছে। তাদের নিষ্পাপতা দেখে সে হিংসায় জ্বলে ওঠে। সেভাবে এই শান্তি আমি নষ্ট করবই, এদের ইনোসেন্স নষ্ট করবই, কারণ আমি পারবো না দেখে ওদেরও পেতে দেব না, মানে ও পারবে না দেখে অন্য কেউ পারতে দেবে না। সে গাছের ছায়ায় বসে নিজের মনের কথা বলে। সে দৃশ্য এমন যেন একজন মানুষ নিজের সাথে লড়ছে। সে ভাবে আমি নিজেই হেল নিয়ে ঘুরি, মাই সেলফ অ্যাম হেল। এই সময়ে হ্যাভেন থেকে পাঠানো ইউরিয়েল অ্যান্ড গ্যাব্রিয়েল বুঝতে পেরে, অর্থাৎ সেখানে হ্যাভেনে তো অনেকে আছে, অনেকে ফেরেশতা আছে যাদের কাজ হচ্ছে পাহারা দেওয়া সবসময় হ্যাভেনটা। তো সেখানে দুজন ইউরিয়েল এবং গ্যাব্রিয়েল তারা বুঝতে পারে যে এই পিউরের একটা জায়গায় অর্থাৎ হ্যাভেনে কিছু একটা আছে। তারা এসে শয়তানকে কমফোর্ট করে এবং যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশে ঈশ্বরের এক ডিভাইন সাইন দেখা যায়, একটা গোল্ডেন স্কেল অর্থাৎ তুলাদণ্ড দেখা যায়। এই সাইন দেখে শয়তান বুঝে যায় সেই ডিভাইন পাওয়ারের সামনে টিকতে পারবে না। তাই সে পালিয়ে যায় সেখান থেকে। সে কিছুক্ষণের জন্য পালিয়ে যায় এবং সে প্রতিজ্ঞা করে আগামী দিনে সে আবার আসবে এবং ইভকে রিসিভ করবে। এভাবে বুক 4 শেষ হয়। শয়তান চলে যায়, কিন্তু তার ভেতরে থাকে ইভিল থেকে যায়, যা আগামী বুকগুলোতে ভয়ঙ্কর পরিণতি হবে। সো এটাই ছিল বুক 4 এর সামারি। এখন আমরা দেখব এটার ইম্পর্টেন্ট থিমগুলো। বুক 4 এর ইম্পর্টেন্ট থিমগুলো হচ্ছে প্রাইড ভার্সেস রিপিটেন্স। এটা আসতে পারে, অর্থাৎ শয়তান জানে যে সে ভুল করছে, কিন্তু তার অহংকার তাকে পিছনে টানতে দেয় না। এরপরও আসতে পারে জেলাসি অ্যান্ড এনভি, অর্থাৎ আদম ও ইভের দুঃখ তাকে পোড়ায়। সে যে আদম এবং ইভ যে শান্তিতে আছে, এই দুঃখতে সে আরও বেশি প্রধান্বিত হয়ে যায়। এরপর আসতে পারে আইসোলেশন অ্যান্ড ইনার কনফ্লিক্ট। ভিতরে তার মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, সে নিজের সাথে নিজে যে একটা যুদ্ধ করছে সেই, এবং কিভাবে হ্যাভেনে ফিরে যাবে নাকি ধ্বংসে চালিয়ে যাবে। ওই যে আইসোলেশন তার মধ্যে হচ্ছে, ওর সৌন্দর্যটা দেখে ও চিন্তা করছে, ও ভাবছে ঈশ্বর
সে যদি এখন চলে যায় অর্থাৎ ক্ষমা চায় তাহলে ঈশ্বর তাকে ক্ষমা করে দেবে, কিন্তু পরক্ষণে সে ভাবছে তার প্রতিশোধ নেওয়া উচিত। দেন পরেরটা হচ্ছে বিউটি অফ ইনোসেন্স, অর্থাৎ আদম এবং ইভের যে বিউটিটা এবং ইনোসেন্সটা সেটা প্রকাশ পেয়েছে। ইনোসেন্স লাইফ তাদের এবং শয়তানের ডার্কমা, এখানে কন্ট্রাস্ট স্পষ্ট। দেন হ্যাভেন ভার্সেস হেল ইনসাইড দ্য সোল, এটাও আসতে পারে। সো এগুলো তোমরা ভালোভাবে দেখবা। দেন আমরা দেখি বুক 4-এর মেন ক্যারেক্টারগুলো। এই বইয়ে মূলত 4টি চরিত্র আছে যেগুলো ইম্পর্টেন্ট। শয়তান, এরা তো প্রথম থেকেই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট চরিত্র। আদম এবং ইভ, এগুলো ইম্পর্টেন্ট চরিত্র। দেন গুড এঞ্জেল, গ্যাব্রিয়েল অ্যান্ড ইউরিয়েল, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। এই 4টা হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো শয়তানের চরিত্রটা কি সিম্বলাইজ করে? প্রাউড, জেলাস। তারপরে হচ্ছে যে আদমের চরিত্রটা সিম্বল করে ইনোসেন্ট, ওয়াইজ, এবং ইভের চরিত্রটা বিউটিফুল এবং গ্রেসফুল, সেটা সিম্বল করে। দেন এঞ্জেলের চরিত্রটা প্রোটেক্ট অফ প্যারাডাইস, ওরা প্যারাডাইসটা প্রোটেক্ট করে। দেন ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে মাইসেলফ এম হেল, শয়তান গিল্ড ইন ইন্ট্রাল, অর্থাৎ মাইসেলফ এম হেল, এখানের মধ্যে শয়তান জানে আসলে হেল তার নিজের মধ্যে, সেইটা বুঝতে পারে। দেন বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, অর্থাৎ এই লাইনটাতে বোঝায় প্রাইডের একটা লিমিট আছে, ওই লিমিটটা বোঝায়। মানে অর্থাৎ সে মনে করে হ্যাভেনে দাসত্ব করার চেয়ে হেলে রাজত্ব করা অনেক ভালো। দেন থার্ড, হেল উইদিন হিম ফর উইদিন হিম হেল, অর্থাৎ এটা হচ্ছে যে তার সাফারিং বাইরে নয় ভেতরে, তো ভিতরে যে সাফারিংটা করে শয়তান সেটা বোঝানো হয়েছে। অ্যান্ড লাস্ট ডিসক্রিপশন অফ ইডেনের যে সে যে ইডেনকে দেখে এবং তার মনে যে তাদের সুখ দেখে আরও কষ্ট বেড়ে যায়, সেটাই বোঝানো হয়েছে। তো এই কোটেশনগুলো বুক 4-এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু নোট করে ফেলিও। সো এখন আমরা দেখব মোরাল এবং অ্যানালিসিস। এই বুক আমাদেরকে শেখায় প্রাইড একটি ভয়ঙ্কর জিনিস যা তোমাকে প্রিপ্রেটেন্স থেকে বঞ্চিত করবে। এই যে শয়তান নিজের, এবং এখানে শয়তান হচ্ছে ট্র্যাজিক হিরো, ফল বিগিনস ফ্রম প্রাইড, এটাই বলা হয়েছে যে প্রাইডের কারণে যেটা তোমাকে রিপ্রেটেন্স থেকে বঞ্চিত করবে। দেন প্যারাডাইস ইজ নট অনলি এ প্লেস, ইট ইজ এ কন্ডিশন অফ হার্ট, এটা দ্বারা বোঝায় প্যারাডাইস শুধু একটা জায়গা নয়, সেটা একটা মানুষের চিন্তা ও মন। দেন ইনার ইভিল ইজ মোর ডেঞ্জারাস দ্যান আউটার, অর্থাৎ শয়তান নিজেই জানে যে সে ভুল করছে, তবুও সে শুধরে না, এটাই বোঝানো হয়েছে। এটা একটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল জার্নি, নট জাস্ট ফিজিক্যাল ওয়ান। এটা ফিজিক্যাল জার্নি থেকেও সাইকোলজিক্যাল জার্নি, অর্থাৎ এখানে মূলত শয়তান যে যতটুকু রিভেঞ্জফুল ছিল, এখানে আসার পর তাদের সুখ দেখে যে আরও বেশি রিভেঞ্জফুল হয়ে গেছে, সেটাই বোঝানো হয়েছে, তার সাইকোলজিক্যাল জার্নিটা বোঝানো হয়েছে। সো এটাই ছিল বুক 4-এর ওভারঅল। আশা করি আমি বোঝাতে পেরেছি। এগুলো ভালোভাবে দেখবা পরীক্ষার আগে এবং নোট করে ফেলবা। সো থ্যাংকস ফর ওয়াচিং। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লিট কথাকে। তোমাদের জন্য শীঘ্রই আসছে বুক 5-এর সামারি, থিম, ক্যারেক্টার অ্যানালিসিস এক ভিডিওতে। কমেন্ট করে জানাও বুক 4 থেকে তোমাদের ফেভারিট কোনটা, আর এটা তোমাদের জন্য হেল্পফুল কিনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও।